দুটা ধার তো একটুখানি হচ্ছে কাতলা। বাহ, কাতলা দেখা তোর জাপানি পুঁটি। জাপানি পুঁটি। আর ওটা চারাপোনা। চারাপোনা। কি কি মাছ আছে আগে মামি বলো তো। এটা জাপানি পুঁটি। হ্যাঁ, আর মামা যেটা ছুলছে কাতলাটা একবার দেখায় দাও। তো এটা আছে কাতলা। কাতলা আছে। ওটা পোনা। পোনা। আর ওটা মোটামুটি পোনার ছোট ছানা। যাই হোক, ও পুকুর থেকে তোলা। আজকেই ধরা। হ্যাঁ একদম আজকে ধরা, একদম তাজা। ধরার সিনটা দেখাতে পারিনি, যাই হোক পরে জ্যান্ত মাছগুলো দেখিয়েছি। আর এই যে কাটাকুটি, এই যে আঁশ ছাড়ানো হচ্ছে। আর এই ছোটোগুলো কারণ হচ্ছে তা আঁশ ছাড়ানো। জানবে যে মারবে। দুটা ধার তো একটু হারাম যাতা ওরা ওই যে জ্বালা করে ধুয়ে নিচ্ছ? হ্যাঁ মাছটা ধুয়ে। হুম, কাতলা মাছ। এই যে আমাদের আজকে রান্না হবে কাতলা মাছ। কালকে পুকুরতে ধরা হয়েছে। পুকুর থেকে ধরা হয়েছে। হ্যাঁ, কি কি দিয়ে রান্না করবে সেটা বলো তো একটু। কাতলা মাছ, এই যে কাতলা মাছের রান্না হবে। এই যে আলু কাটা আছে, সজনে ডাঁটা, এই যে মশলা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা। হ্যাঁ, আর একদম পাতলা ঝোল হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, পুকুরের টাটকা মাছ। ঠিক আছে। বড্ড বেশি রাখে। কড়াটা বসাই, মাছ ভাজবো। কড়াটা গরম হতে থাকুক। এদিকে চাও হয়ে গেল আমাদের। লবণ দিচ্ছি। যে মাখে নেয় মাছটা, তাই তো? এই যে সাদাসটা, এই যে গরম হয়ে গেছে তো? গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছটা ভাজার জন্য ছেড়ে দেওয়া হয়। কড়া তেল গরম হয়ে গেছে তো? হ্যাঁ তেল গরম হয়ে গেছে। দাদা মাছটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে তো কাটা কোটা কমপ্লিট। তো হ্যাঁ মাছ ভাজা খুব বেশি ভাজা করেও লাভ নেই, ঝোল হবে তো। চারটা মাছ, মাছটা তুলে নিচ্ছে। মাছটা তাহলে ভাজা কমপ্লিট হয়ে গেল। তাহলে কমপ্লিট, এবার কি করবো? ভাজা কমপ্লিট। একটু শুকনো লঙ্কা দিই, জিরে ফোড়ন, জিরে ফোড়ন, দুটো তেজপাতা। এবার পেঁয়াজটা দেবো আগে। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে তারপরে আদা রসুনটা দেবো। আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো। তেল ছেড়ে দিয়েছে, টমেটো দিয়ে দিলাম। এবার একটু ইয়ে দিয়ে দেবে, তাই তো? লঙ্কা গুঁড়ো হালকা করে, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাউডার, ধনে গুঁড়ো,
লবণ, লবণ, হলুদ, হলুদ দিয়ে আমি এবার একটু জল দিয়ে দেবো মশলাটা ভাজার জন্য। তরকারিটা মশলাটা কষেছে তো? মশলা কষেছে, একটুকুনি বাকি আছে, তার জন্য এই আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা আগে ভাজা হয়নি, মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। ওই বাসনগুলো গুট করে এবার একটু নাড়াচাড়া দেবো আলুটা। এই যে আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে, মশলাটাও ভালো কষানো হয়ে যাচ্ছে, এইটাই আরও বেশি স্বাদ হবে। হচ্ছে আমি এবারে জল ঢেলে দেবো। হ্যাঁ, জল ঢেলে দিচ্ছি। হ্যাঁ, বোতল দাও। এবারে একটু ঢাকা দেবো, জলটা ফুটে উঠলে তারপরে সজনে ডাঁটা দেবো। দেখাও সজনে ডাঁটাটা। এই যে সজনে ডাঁটা একটু বেশি হয়ে গেছে ঝোলে। ও ঠিক আছে, কচি ডাঁটা তো। হুম, এই যে এবার ঢাকা তুলে দেবো। এই যে হচ্ছে টকবক করে। এবারে এই সজনে ডাঁটাগুলো আমি ছেড়ে দেবো। হুম, এগুলো ছেড়ে দিয়ে আমি আরেকটু 5 মিনিটের জন্য ঢাকা দেবো, ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, এই যে ঝোল পুরো ফুটে উঠেছে তাহলে তো? এই যে মাছ, ঝোলে মাছটা দিয়ে দেবো। ফুটে উঠলে এবার রান্না কমপ্লিট। এই যে কি দারুণ ফুটে গেছে। তরকারি তাহলে হয়ে গেছে, ঝোল ফুটে টক হচ্ছে, নামানোর পালা। হুম, তরকারিটা হয়ে গেছে। হুম, তরকারিটা এবার নামিয়ে নিই, মাছের ঝোল হয়ে গেছে। নামি না। বলো। এই যে আমার রান্নাটা আজকের মতো হয়ে গেল। Complete আমি কাজ যেভাবে কমপ্লিট। রান্না করলাম এভাবে রান্না করবেন। শর্টে রান্না, হুম, খুব পাতলা ঝোল একদম আর কি। একদম পাতলা ঝোল, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর আসছি তাহলে আমরা নেক্সট ভিডিও। আজকের মতো